আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শর্নাস ডায়েরিতে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করেছিলাম ছিটা রুটি অথবা সিট রুটি। আপনাদের এলাকায় এটাকে কী বলে সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। এখানে সিট রুটি করতে যা যা লাগবে, তারপর কীভাবে বানানো হয়েছে সেটার প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে আমি একটু একটু করে বর্ণনা করেছি, প্লাস দেখিয়ে দিয়েছি। আশা করি সবাই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চলেন দেখে নিই। সিট রুটি করতে আমার প্রথমে লাগবে আতপ চালের গুঁড়ো। আমি এটা ডিপ ফ্রিজে রেখেছিলাম, এর জন্য আমার বরফ বরফ হয়ে আছে। আমি এর জন্য কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। এই তো আমার যখন বরফটা নর্মাল হয়ে গেছে, এই পর্যায়ে আমি লবণ অ্যাড করলাম। এখন আমি দিয়ে দিব নর্মাল টেম্পারেচার পানি। এখানে অনেকের মাথায় একটা বুদ্ধি আসতে পারে যে আমি যেহেতু ডিপ ফ্রিজে আমার গুঁড়িগুলো রেখেছিলাম, তাহলে আমি এখানে হালকা গরম পানি ইউজ করি। এর কাজটা ভুলেও করা যাবে না, কারণ এটা করলে সিট রুটি হবেই না। আমি একবার করেছিলাম, আমার হয়নি। তো আমি প্রথমে একটু আঠালো করে গুলে নিলাম। এখন আমি 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। এই তো আমার রেস্টে রাখা শেষ। এখন আমি এটা আরও পানি দিয়ে আরও পাতলা করেছি, কারণ আমার বেটারটা এইরকম লাগবে। এখন আমি প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিলাম, এটার নামই সিট রুটি, মানে ছিটা ছিটা করে যে রুটিটা হয় সেটার নামই আমাদের টাঙ্গাইলি ভাষায় সিট রুটি বলে। আপনাদের এলাকায় এটাকে কী নামে পরিচিত কমেন্টসে অবশ্যই জানাবেন। আর এখানে সিট রুটি বানাতে সাহায্য করছিল আমার বড় মা, মানে আমার চাচি শাশুড়ি, বড় চাচি শাশুড়ি। আমরা সবাই তাকে বড় মা বলে ডাকি। এই তো সিট রুটি কমপ্লিট হয়ে গেছে। এখন সিট রুটি দিয়ে খাওয়ার জন্য এখানে মোরগের মাংস কষানো হচ্ছিল। আমি ভিডিও করছিলাম, আর আমার শাশুড়ি মা, আমি তাকে আম্মু ডাকি, তিনি রান্না করছিল। আম্মুর এই আলু দিয়ে, যে এক প্রকার দেশি যে আলু থাকে ছোট ছোট, সে আলু দিয়ে দেশি মোরগটা মারাত্মক মজা হয়। তো রান্না শেষ, একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে বেরেস্তা দিয়ে দিলাম। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।